হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের জন্য নতুন একটা নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমার সঙ্গে আজ অনেক কিছু শেয়ার করবো। সেটা হচ্ছে তোমরা কম বেশি সবাই জানো যে আর শিবরাত্রি আর মাত্র আর কয়েকটা দিন বাকি এই মহাশিবরাত্রি। তো বেশি দিন আর এই শিবরাত্রির ব্লগটা হচ্ছে শিবরাত্রি নিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আর এই শিবরাত্রিটা হচ্ছে বছরে একবারই, আর অনেকেই শিবরাত্রির জন্য ওয়েট করে থাকে। এই শিবরাত্রিটা অল্প বয়স থেকে বয়স্ক, মানে কুমারী, তারপর সধবারা সবাই প্রত্যেকেই শিবরাত্রিটা করে থাকে, প্রত্যেকেই করে। এমনকি যখন আমি ছোট ছিলাম তখনও করতাম। আর অনেকে ছোট 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 বয়সে মেয়েরাও করে। তো যাই হোক, অনেকেই এই দিনটার জন্য ওয়েট করে থাকে, শিবরাত্রি দিনটা, শিবরাত্রি ব্রত করার জন্য। তো অনেকেই অনেক কিছু আশা নিয়ে শিবরাত্রি করে, অনেকে অনেক কিছু মনস্কামনা নিয়ে শিবরাত্রি শিবরাত্রি করে থাকে। অনেকে ভালো, অনেকে সন্তান, সংসার, বাড়ির সকলের জন্য, সকলের মঙ্গল কামনার জন্য করে থাকে। অনেকে আবার শিবের মতো বর পাওয়ার জন্য করে থাকে। তো অনেকে অনেক কারণেই শিবরাত্রি করে থাকে। তো সেসব যাকগে, তাকে শিবরাত্রি নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো আজ এবছর 2025 সালে শিবরাত্রি কীবার পেয়েছে, বা কটার সময়, বা কটা অবধি, বা কী পক্ষে, তাই সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে আজকে কিছু শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আর কয়েকদিনের মধ্যে আসতে চলেছে মহাশিবরাত্রি। বাবা মহাদেবের আরাধনা বা সাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন এই মহাশিবরাত্রি। এই দিন ভক্তি ভরে বাবাকে স্মরণ ও পূজা করলে বাবা মহাদেব খুব দ্রুত ভক্তদের মনের বাসনা পূরণ করে। মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। তো চলো বন্ধুরা, আজ জেনে নেব 2025-এর শিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী কবে পালিত হবে, এবং পঞ্জিকা অনুসারে সঠিক সময় ও সূচি জেনে নেব, এবং পুজো কখন করতে হবে, চতুর্দশী কতক্ষণ পর্যন্ত থাকবে, শিব চতুর্দশী শিব পুজোতে কী কী উপকরণ লাগবে, শিব পুজোর নিয়ম ও মন্ত্র। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি অন করে প্লিজ আমার পাশে থেকো, এবং ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আশা করছি। ভিডিওটি খুব হেল্পফুল হবে। আর হ্যাঁ, অবশ্যই যারা বাবা মহাদেবের ভক্ত তারা অবশ্যই কমেন্টে লিখে যাও হর হর মহাদেব। শাস্ত্র মতে এই শিবরাত্রি 4 প্রহরে পূজা করতে হয়। কেউ কেউ একটি প্রহরে, আবার কেউ 4 প্রহরেও পূজা করে থাকে। শাস্ত্র মতে পূজার আগে অবশ্যই স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্রে পরিধান করা উচিত। শাস্ত্র মতে এই বছর শিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে। এই বছর 26শে ফেব্রুয়ারি 2025 বাংলার 13ই ফাল্গুন 1431 সকাল 9:42 থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি। শেষ হবে 27শে ফেব্রুয়ারি 2025 14ই ফাল্গুন 1431 সকাল 8:31। যেহেতু শিবরাত্রি পূজা সন্ধ্যার পর করা হয়, সেই জন্য 26শে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি ব্রত পালন করা হবে। তবে যারা বৈষ্ণব মতে তারা 27 তারিখ বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত পালন করবে। 26 তারিখ যারা সকালে পূজা করতে চায় তারা দুপুর পর্যন্ত উপোস থেকেও 12টার পর পুজো করতে পারবে। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে। শিবরাত্রি ব্রত আগের দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ কখনোই খেতে নেই, এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। তবে হ্যাঁ, সন্দক লবণ দিয়ে রান্না করা উচিত। ওই দিন সাধারণ লবণ একদম খাওয়া উচিত নয়। ব্রতের দিন নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত করলে বাবা মহাদেব খুব সহজেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। ঘরে পূজার জন্য গঙ্গা জল, দুধ, ঘি, মধু, চিনির মিশ্রণ। এছাড়াও বাবাকে ফুলদান করতে পারেন।
অবশ্যই সাদা মিষ্টি, সাদা বাতাসা নিবেদন করতে হয়, কারণ এইগুলো বাবার খুব পছন্দের। ধূপ দ্বীপ লাগবে। এছাড়াও বাবার পছন্দের ফুল ধুতরা, কলকে, আকন্দ ফুল অবশ্যই বাবাকে নিবেদন করতে হবে। আকন্দ ফুলের মালা বাবা মহাদেবের খুব পছন্দ করেন। অবশ্যই চাইলে এই মালা দিতে পারো। আর এবারে আসি আসল উপকরণ, সেটা হলো বেলপাতা। বাবা অল্পতেই সন্তুষ্ট, চেষ্টা করবে কেউ 11টা বেলপাতা বাবাকে দেওয়ার। কিন্তু বেলপাতা যদি না পাওয়া যায়, তোমাদের সামর্থ্য অনুযায়ী বেলপাতা দেবে, বা বাবা তাতেই সন্তুষ্ট। এমনকি শিব পুরাণ অনুযায়ী কেউ যদি ওই দিন বেলপাতা নাও পায়, তাহলেও আগে থেকে জোগাড় করে শুকনো বেলপাতা গুঁড়ো বাবাকে অর্পণ করা যায়। বাবা মহাদেব এতটাই দয়াময় যে অল্পতেই সন্তুষ্ট, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেলপাতা। বেলপাতাতেই বাবা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। এবার চলো জেনে নেওয়া যাক ওই দিন যারা বাড়িতে শিবলিঙ্গ পূজা করবে তারা কিভাবে বাড়িতে পূজা ও শিবলিঙ্গের অভিষেক করবে। প্রথমে জেনে নেওয়া যাক শিবলিঙ্গের অভিষেকের নিয়ম। ভস্ম দিয়ে অভিষেক করতে পারলে খুবই ভালো, তবে সবসময় ভস্ম পাওয়া যায় না, তাই ঘি, দুধ, দই, মধু, গঙ্গার জল দিয়ে অভিষেক করলেই হবে। যারা 4 প্রহরে বাড়িতে জল ঢালবে তারা আলাদা 4টে মাটির শিবলিঙ্গ বানিয়ে নেবে। প্রথম প্রহরে একটিতে দুধ দিয়ে অভিষেক, ও দ্বিতীয় প্রহরে আরেকটিতে দই দিয়ে অভিষেক, এবং তৃতীয় প্রহরে আরেকটিতে ঘি, ও চতুর্থ প্রহরে মধু ও গঙ্গা জলে অভিষেক করার বিধান আছে। জেনে নেওয়া যাক কোন অভিষেকের কোন মন্ত্র হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনের ওপর দেখে নাও। এছাড়াও প্রতিবার জল ঢালার পর নমঃ শিবায় 108 বার স্মরণ করবে। এছাড়া কেউ চাইলে হরিনামও করতে পারে। সারা রাত্রি জাগরণ করে বাবার নমঃ শিবায় মন্ত্র বা হরিনাম অবশ্যই জপ করতে হবে। তবে বাড়িতে আলাদা আলাদা শিবলিঙ্গে জল অর্পণ করা অসুবিধা থাকলে পঞ্চামৃত বানিয়ে নমঃ শিবায় 3 বার বলতে বলতে জল অর্পণ করা যাবে। তবে অবশ্যই জল ঢালার পর 108 বার নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে শিবলিঙ্গের সামনে। শিবলিঙ্গে অভিষেকের পর গঙ্গার জলে ভালোভাবে পরিষ্কার করে নেবে। তারপরে ফুল, বেলপাতা, আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবে, বেলপাতার মসৃণ দিকটি বাবার মহাদেবের মাথায় দিতে হবে। বেলপাতা অর্পণ করার সময় নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে 3 বার। আর বেলপাতা ছাড়াও আকন্দ, ধুতরা, ফুল ও দুর্ব ঘাস অর্পণ করা খুবই ভালো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দাও। এবং অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না নমঃ শিবায়। টাটা।